বাজান খাওন আছে? আবার জিগাই খাওন থাকবো না কেন? এটা হোটেল, খাওনের জায়গা। যান বরাবর। এই খালা মারা খাওন দে রে। বাজান খাওন তো দিবা, কিন্তু আমার কাছে না কোনো টাকা নাই। মস্করা করতেছেন? সকালবেলা বেচা বিক্রির সময় এই জায়গায় আপনি আইছেন আমার লগে মস্করা করতে? আপনার কাছে টাকা পয়সা নাই, আপনি আইছেন এই জায়গায় খাইতে? আপনি কি মগের মূল্য পাইছেন নাকি মামার বাড়ির আবদার? আপনি এসে কইলেন আমি আপনারে খাওন দিয়ে দিলাম, তাও কোনো টাকা পয়সা ছাড়া। যান তো যান, ঝামেলা করেন না, যান। বাজান আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আপনি কি কথা বুঝেন না? আমি যে আপনার সোজা বাংলা ভাষায় কইতাছি এই জায়গায় টাকা দিয়ে খাওন খাইতে হয়। আপনার কাছে টাকা নাই, আপনি এই জায়গা থেকে যান। আপনারা বাইরে দিয়ে কইছি না, বাইরে বের নাকি ঘাট ধাক্কা দিয়ে বাইর করুন। বাইরন বেচা বিক্রির সময় এসে যত সব ঝামেলা। মিস্টার শুভ, এই হোটেলটা সিজ করেন আর বন্ধ করার ব্যবস্থা করেন। ম্যাডাম কি কর না কর, হোটেল সিজ করবেন মানে? আমার হোটেলে এসে আপনি কইতাছেন হোটেল সিজ করে দিতে? আমার পরিচয়টা না হয় আমি পরে দিই, তার আগে আপনি যে কথাটা শুনতে পেয়েছেন এক্স্যাক্টলি তাই করাবে। তার মানে আপনার হোটেলটা সিজ করা হবে, এই হোটেলে যাবতীয় যত কার্যক্রম আছে সব বন্ধ করা হবে। আরে কি করতেছেন? হোটেল সিজ করবো মানে? আপনি কেডা? এটা তো আমার আগে কইবেন নাকি? আচ্ছা ঠিক আছে, ম্যাডামের পরিচয়টা আমিই দিচ্ছি। ম্যাডাম হচ্ছে আমাদের এই জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর ম্যাডামের কাছে ইনফরমেশন আছে এই হোটেলের সমস্ত খাবারগুলো বাসি পচা, আর যে সমস্ত শাকসবজি আনেন সেই সমস্ত শাকসবজিতে ফরমালিন মেশানো থাকে। আপনি জেনে শুনে মানুষদেরকে বিষ খাওয়াচ্ছেন, আর তাই আপনার সমস্ত খাবার ব্যবস্থাই মানসম্মত নয়। আর তার জন্য ম্যাডাম এই হোটেলটাকে সিজ করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? কি কইতাছেন ম্যাডাম? আমার হোটেলের খাবার মানসম্মত না মানে? আমার হোটেলের খাবার মানসম্মত। আমার হোটেলে যে খাবারগুলো রান্না হয় সমস্ত অথেন্টিক প্রোডাক্ট, মানে অথেন্টিক শাকসবজি দিয়ে বানানো হয়, পরিবেশন করা হয়। আপনি কি কর না কন, আপনার যদি বিশ্বাস না হয় আপনি চলেন আমার লগে রান্নাঘরে চলেন, দেখেন কতটা পরিবেশ বান্ধব, কতটা মনোমুগ্ধকর একটা পরিবেশে রান্না বান্না করা হয়। আপনি না যাই না শুই না আপনি কইতেছেন আমার হোটেলের খাবার মানসম্মত না। আমার হোটেলের খাবার মানসম্মত, সবাই ভালো মতো খায়, এই জন্যই তো আমার হোটেলে একটু বেচা বিক্রি ভালো হয়। ম্যাডাম ঝামেলা টামেলা করেন না, সিস্টিস করেন না। এই একমাত্র কাম যেটা করে আমি আমার পরিবারটা চালাই। এখন গরিবের পেটে যদি আপনি লাথি মারেন তাহলে বিষয়টা কেমন দেখা যায় না? এই যে এত কথা আমি এখানে শুনতে আসি নাই। আর কি বললেন আপনি? আমার হোটেল খুব পরিপাটি, খুব সুন্দর। হ্যাঁ, আপনার হোটেলটা খুবই সুন্দর, কত সুন্দর সাজানো গোছানো, কিন্তু মেইন কাজ তো হয় ওই যে রান্নাঘরে। আর আমার কাছে ইনফরমেশন আছে বিধায় আজকে আমি আসছি আপনার হোটেলটা সিজ করার জন্য, যে আপনি এখানে পচা বাসি খাবার মানুষজনকে খাওয়ান। আপনি জানেন আপনার এই হোটেল থেকে 4টা বাচ্চা খেয়ে হসপিটালে এখন ভর্তি। হ্যাঁ, জীবন মরণ অবস্থা তাদের। আর আপনি এখন যা ইচ্ছা বলেন না, আমাকে সেটা মানতে হবে? কোনোভাবেই না, আপনার এই হোটেল সিজ হবে মানে হবে। না ম্যাডাম, কইতেছিলাম যে আপনি যতটা কইতাছেন এতটাও না। হ্যাঁ, আমি বাসি খাবার 2-4 বার রান্না বান্না করছি, তাই আর করবো না। আমি কথা দিতেছি আর করবো না। আর এই ব্যাপারটা আমরা একটু সামলা নেই, মানে এই জায়গায় কথা বইলা সামলা নেই। ওই মানুষ ম্যাডাম এই ব্যবসাটা কইরা নিজের পরিবারটা চালায়, একটু বোঝার চেষ্টা করেন। কিছু দেনা পাওনা, মানে আপনি একটু মিষ্টি মুখ করলেন আর কি। কি মানে আপনি এখন আমাকে ঘুষ দিতে চাচ্ছেন? এত বড় সাহস আপনার! আপনি একজন অন ডিউটি অফিসারের কাছে ঘুষের প্রস্তাব দিচ্ছেন? আপনি জানেন হ্যাঁ, আপনার এই ঘুষের প্রস্তাবের বিনিময়ে আমি আপনাকে ডাবল চার্জ করতে পারি, ডাবল শাস্তি দিতে পারি। ম্যাডাম দেখুন না, যেহেতু লোকটা ভুল করে ফেলেছে এখন তো বললে তার উঠে আসবে না। আর যদি আমরা সিজ না করে দিয়ে একটা মিউচুয়ালি একটা জিনিসটা হ্যান্ডেল করে ভালো হতো না? দেখুন যদি একটু মিউচুয়ালি ভাবে হ্যান্ডেল করা যায়। কথাটা আপনি খারাপ বলেন নাই। যেহেতু উনি এত করে অনুনয় বিনয় করতেছে আর বলতেছে এরপরে আর কিছু করবে না, একটা সুযোগ তো দেয়াই যায়। আচ্ছা ঠিক আছে, আপনাকে এই লাস্ট সুযোগ দিলাম। হ্যাঁ, এটাই কিন্তু আপনার লাস্ট সুযোগ। তবে এর জন্য আপনাকে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিতে হবে। কর না, কত? 2 লাখ। 2 লাখ? ম্যাডাম ছোট্ট একটা হোটেল খুপরির ভিতরে কইরা বয়া পড়ছি, ব্যবসা করতেছি। এই জায়গায় 2 লাখ টাকার ব্যবসা হইলে ম্যাডাম এতদিন লাখপতি হয়ে যেতাম। কিছু প্রমাণ। মিস্টার শুভ। জি ম্যাম। সিজ করুন। জি না,
2 লাখ মাত্র, সামান্য বিষয় দিতেছি। তাই ম্যাডাম হয়েছে কি, ওই হোটেলে ক্যাশ ট্যাশ রাখি না, খোলামেলা জায়গা তো, খোলামেলা পরিবেশ, কে কখন চুরি চামারি করে নিয়ে যায় কোয়া যায়। আমার ওই অ্যাকাউন্টে টাকা আছে, আমার নাম্বার কোন আমি পাঠা দিই। হ্যাঁ আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা উঠান, 2476834683। গেছে ম্যাডাম টাকা চলে আসছে। আরেকটা কথা, নেক্সট টাইম যদি কোনো প্রকার ইনফরমেশন আমার কাছে আসে, পরে কিন্তু আর কোনো কিছুতে কাজ হবে না, ডিরেক্ট অফ করে দিই। আন্টি, আমি দূর থেকে পুরো বিষয়টা দেখছি, আসলে খুব খারাপ লাগছে। এতটা জঘন্য মানুষ যে দুনিয়াতে এখনো আছে, এটা আজকে ওনাকে না দেখলে বুঝতেই পারতাম না। আর আপনাকে দেখে না খুব খারাপ লাগছে, বুঝছেন? যাই হোক আন্টি, আজকে থেকে আপনাকে কষ্ট করতে হবে না, আজকে থেকে আপনার যাবতীয় সকল দায়িত্ব আমাদের। কি কমা, তোমরা আমার দায়িত্ব নিবা? আমি তোমরা চিনি না, জানি না তোমরা কে কই থেকে আইছো। মা, আমার ক্ষুধা লাগছিল পেটে, আমার অনেক ক্ষুধা লাগছিল, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না। তাই তো এই হোটেলে গেছিলাম কয়টা ভাত চাইতে, কিন্তু হোটেলের মালিক দুটো ভাত দিলই না, উল্টা আমার গলা ধাক্কা দৌড়তে বাইকেরা দিছে। আন্টি, এত কথা আপনাকে বলতেও হবে না, এত কথা আমরা শুনতেও চাচ্ছি না। এখন আপনি আমাদের সঙ্গে বাজারে যাবেন, আর আমরা আপনাকে অনেক খাবার কিনে দেবো, তাই না? হ্যাঁ, আর আপনি মনে করবেন আজকে থেকে আমরা 2জন আপনার সন্তান। কি কমা, তোমরা তোমরা আমাকে বাজার করে দিবা, আমার দেখভাল করবো তোমরা? আল্লাহ তোমরা ভালো করুক মা, তোমার মতো ভালো মানুষ এই পৃথিবীতে এখনো আছে, এখন আমাকে মতো গরিব মানুষের, এতিম মানুষের খোঁজ খবর নেওয়ার মতো মানুষ আছে এই পৃথিবীতে। মা, আমি তোমাকে যাবো, তোমরা যেখানে নিয়ে যাবা হেনে যাবো, যা কিনা দিবা তাই লও মা। আমি কোনো কথা না, আপনাকে বলছি না, এখন যেতে হবে আমাদের সঙ্গে, চলুন। চলো।